আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের ম্যাঙ্গো বার। এখন কিন্তু আমের সিজন, আর এই সিজনে খুবই কম দামে কাঁচা আম পাওয়া যায়। আর এখনই কিন্তু সময় এই ম্যাঙ্গো বার তৈরি করে রাখার। একবার তৈরি করে রাখলে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন। আর বাচ্চারা কিন্তু এই ধরনের ম্যাঙ্গো বার খুবই পছন্দ করে। তাহলে চলুন দেখি কিভাবে এই ম্যাঙ্গো বার তৈরি করতে হয়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের ম্যাঙ্গো বার তৈরি করার জন্য এইখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আর আমগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিলাম এখানে অল্প পরিমাণে একটু পানি আমগুলো সিদ্ধ করার জন্য। ঢাকনাটা ডেকে সিদ্ধ করে নিচ্ছি আমি 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিটের মতো আমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর আম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আমগুলো আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিয়েছি। আর গরম অবস্থায় হাতাটা দিয়ে নেড়েচেড়ে আমের পিউরিটা বের করে নিচ্ছি। অবশ্যই কাঁচা আমের ম্যাঙ্গো বার তৈরি করলে এভাবে পিউরিটা বের করে নিতে হবে। আমগুলো সিদ্ধ করার পর আমি দেরি করিনি, গরম অবস্থায় ঘষে ফেলে দিয়েছি। আপনারা যদি হাত দিয়ে করেন অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি সবটুকু আমের রস বা পিউরি বের করে নিয়েছি। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেই কড়াইতে আমি আমগুলো সিদ্ধ করেছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবটুকু পিউরি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো নরমাল লবণ, আর দিয়ে দিব অল্প পরিমাণে একটু বিট লবণ। লবণ যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এখন অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো 5 ফোড়নের গুঁড়া। অবশ্যই হাতের কাছে থাকলে অ্যাড করবেন, এতে করে কিন্তু ম্যাঙ্গো বার খেতে অনেক মজার হবে। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি। আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি। মিষ্টির পরিমাণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আজকের ম্যাঙ্গো বারের ভিতরে কোনো মরিচের গুঁড়া দেওয়া হয়নি। আপনার চাইলে কিন্তু মরিচের গুঁড়া দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি মরিচের গুঁড়া অ্যাড করিনি। খুব সুন্দরভাবে মিশ্রণটা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে ঢেলে দিলাম। আগ থেকে থালার মধ্যে আমি হালকা একটু সরষের তেল মাখিয়ে রেখেছিলাম, আর সেইখানে এখন ছড়িয়ে দিচ্ছি। এখন যে রৌদ্র উঠে, আর রৌদ্রের যে তাপ, একদিনে কিন্তু এই ম্যাঙ্গো বার শুকিয়ে যাবে। খুব সুন্দরভাবে ছড়ানো হয়ে গেছে। এখন আমি রৌদ্রে দিয়ে দিব। সারাদিন রৌদ্র দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু ম্যাঙ্গো বার শুকিয়ে গেছে, দেখি হয়তো বুঝতে পেরেছেন। এখন কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। ভালো রৌদ্র হলে একদিনে শুকিয়ে যায়, আর হালকা রোদ উঠলে কিন্তু 2 থেকে 3 দিনের মতো লাগতে পারে। আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো বার উল্টিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। দেখি হয়তো বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে উঠে আসছে। আর এই ম্যাঙ্গো বারটা তৈরি করা খুবই সহজ। একবার তৈরি করলে সারা বছর রেখে খেতে পারবেন। আজকের ম্যাঙ্গো বার কত সহজে তৈরি করেছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।